আরে বন্ধু কাশেম, আমার অফিসত কি মনে করে, কি খবর তোর? তুই তো আর আমার অফিসত যাবো না, এই জন্য দেখা করার জন্য তোর সাথে তোর অফিসতে আসলাম। কি খবর, দিনকাল তোর কি রকম যাচ্ছে? আর দিনকাল রে, যে ব্যস্ত। তুই ঠিকই করছু, আমার আসলে 1 মিনিটও সময় নাই কারো অফিসত যাওয়ার মতো। তুই আসে ভালোই করছু। মহা ব্যস্ততায় দিন যাচ্ছে বন্ধু, মহা ব্যস্ততায়। এতই তোর ব্যস্ততা? কি লিয়ে এত ব্যস্ত থাকিস তুই? আরে পাগলা, বুঝিস নে, এত বড় একটা কোম্পানির আমি সিইও। সিইও মানে বুঝিস তো কত ধরনের দায়িত্ব। আমার আন্ডারে 1000 কর্মচারী খাটে। এগুলো সব কিছু দেখভাল করা লাগে। প্রত্যেক দিন 2-3টে মিটিং অ্যাটেন্ড করা লাগে কর্মচারীদের সাথে। এছাড়া বিদেশি লোকেদের সাথে আবার মিটিং করা লাগে। তাহলে আমার জীবনটা থাকলো কুটি। সপ্তাহে একদিন ছুটি পাই, সেই দিনও নানান ধরনের মিটিং নিয়ে ব্যস্ত থাকা লাগে। তার মধ্যে আবার শহরের 2টে বাড়ি করিচ্ছি, একসাথে 2টে বাড়ির কাম ধরে আরো বিপদে পড়ে গেছি রে। এগুলো দেখাশোনা করা লাগে, সেগুলো লোকজনের সাথে দেখা সাক্ষাৎ, জিনিসপত্র কিনে দেওয়া। আমার জীবনে একবারে নাভিশ্বাস উঠে গেছে রে। আসলে টাকা বেশি হও সমস্যা। তা তোর কি খবর বন্ধু? তুই তো আমার চেয়ে মেলা ভালো ছাত্র আসলু, চাকরিও তো আমার অনেক আগে পাসু, তাও আবার সরকারি চাকরি। তুই নির্ঘাত গোটা 10 বাড়ি করে ফেলাসু অলরেডি। কয় কি, আমার বন্ধু প্রাইভেট চাকরি করে এত টাকা বসার মালিক হয়ে গেছে? আমি সরকারি চাকরি করে এখনো ভাড়া বাসার থাকি, আর আমি হামাক করছে আমি বলে 10টা বাড়ি করে ফেলাছি। এর সামনে কথা কয় তো এখন আমার লজ্জাজনক হয়ে গেল। না রে বন্ধু, তুই এগুলো কি কোস? 10টা বাড়ি? একটা বাড়ির একটা ইটও আমি গাঁথতে পাইনি, আমি তো ভাড়া বাসার থাকি। দেখবে আজারে লাখে কান দিসলে তো তোর বাড়ি গাড়ি হয়নি মানে? মিশা কথা কোস কৃষক। আরে না রে বন্ধু, সত্যি আমার বাড়ি গাড়ি কিচ্ছু নাই, আমি ভাড়া বাসার থাকি। অফিসত তো আসি বাসত চলে, পাবলিক বাসত তাও আবার। তোর কথা শুনে আমার হাসি লেগেছে বন্ধু। এত লেখাপড়া করে তাহলে কি লাভ হলো ক? আমার নিচের র্যাঙ্কে, মানে আমার চেয়ে মনে কর 6-7 র্যাঙ্কের নিচে যারা চাকরি করে, তারাও নিজস্ব গাড়ি নিয়ে অফিসত আসে, তাদেরও নিজস্ব ফ্ল্যাট আছে। আর তুই বাসত চলে অফিস করিস, এখনো ভাড়া বাসার থাকিস। ভাবলাম বন্ধুর সাথে না দেখা সাক্ষাৎ করি, ভালো মন্দ আলাপ করি। এটা এসে তোরা আমি লজ্জাত পড়ে গেলাম, এখন দেখি আশাই ঠিক হয়নি আমার এটি। আচ্ছা যাই হোক বন্ধু, তোর যদি কোনোদিন গাড়ি চড়ার শখ হয়, আমার থেকে গাড়ি ধার নিয়ে যাস। আমার 3-4টে গাড়ি আছে তো, পরেই থাকে 2-1টা সব সময়। এখন কি খাবো ক, কি খাবো? না বন্ধু থাক, আমার আর কিছু খাবার মন যাচ্ছে না। থাক, তুই কাম কর, তুই যে ব্যস্ত মানুষ, আমি যাই। আরেকদিন আসে চা নাস্তা খায় যাবো। হেরি, ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসিস তাহলে। আর আসার আগে আমাকে একটা ফোন দিয়ে আসিস, পাওয়া যায় না কখন কি কামে ব্যস্ত থাকি। ক্লাসে আমার সবসময় এক রোল থাকিচ্ছিল, আর আমার এই বন্ধু কোনোদিন 10-এর মধ্যে ঢুকতে পারেনি, তাই আজকে এত কিছু করে ফালাছে। হাই সর্বনাশ, আমি জীবনে কি করলাম তাহলে? তাহলে কি চাকরিটা করে আমি ভুলই করিচ্ছি? এখন তো অন্য কোনো চাকরি করার সুযোগও নাই, বয়সও তো পার হয়ে গেছে। বাবা কাশেম, কি আছে তোমার? সব সময় মন খারাপ করে থাকো কি জন্যে? আগে তো তুমি সবসময় হাসি মুখে থাকিছিলে, কিছু কি হসে? তোমার কি শরীর খারাপ? ইয়ে মানে, না না চাচা, সেরকম কিছু নাই। না, তুমি কলি আমি বিশ্বাস কর্ম কিছু একটা হসে। তোমার মুখ থেকে আমি কোনোদিন হাসি ফুরাতে দেখিনি। আর সেই লোক গত কয়েকদিন ধরে দেখিচ্ছি সব সময় মন মরা। দোকানের এক কানি দেশে তুমি তোমার খাড়া হয়ে থাকো। আরে চাচা বাদ দেন তো, আমাকে না কিছু বাজার দেন, আপনি ফর্দটা দিচ্ছি, আপনি রেডি করে থন, আমি না কাঁচা বাজার থেকে ঘুরে আসে সব নিয়ে যাবো। বুঝলাম না, এই লোক তো জীবনে কোনোদিন ষাট মেরে কথা করছিল না, আজকে তাও করছে। এই লোকের নির্ঘাত কিছু একটা হসে। এই লোকের মতো হাসি খুশি মানুষ আমি অত্তর এলাকাত কোনোদিন দেখিনি। আমার দোকানত কোনোদিন এরকম হাসি খুশি লোক আসিচ্ছিল না। আর সেই লোকের কি যে হলো। ঠিক আছে বাবা, ঠিক আছে, ফর্দরা দাও, আমি তাহলে সবকিছু রেডি করে থুচ্ছি। আব্বা, আজকে আমাকে তুমি স্কুলে নিয়ে যাবা না? কে রে এত বড় হসু, তোকে এখনো স্কুলে নিয়ে যাওয়া লাগবি? যা তো, একলা একলাই যা, ওই ভাড়া নিয়ে যা। আরে আব্বা জীবনে কোনোদিন আমার ষাট মেরে কথা কয় না, তাই আজকে রাগ করে কথা করছে। আব্বার আবার কি হলো? কয়েকদিন থেকেই দেখিচ্ছি আব্বার মনটা তোমার সবসময় খারাপ হয়ে থাকে। আব্বা, তোমার কি মন খারাপ নাকি শরীর খারাপ? কিছু হসে? দের কানের কাছ থেকে শর্ত ঘ্যান ঘ্যান করিস না, যা। ওই টেবিলের উপর টাকা আছে, ওর টাকা স্কুলে যা। স্যার, এতদিন ধরে আমি আপনার সাথে চাকরি করিচ্ছি, আজ পর্যন্ত কোনো দেখিনি এক ফাইল আপনি 2বার চেক করা লাগে। আর কয়দিন থেকে দেখিচ্ছি একই ফাইল নিয়ে পড়ে আছেন। কিছু কি হসে স্যার? আপনি কি শরীর খারাপ নাকি মন খারাপ?
এই মিয়া, তুমি পিয়নের মতো থাকো, আমার কামত নাক গলা বেড়াচ্ছ কি জন্যে? আমি কি তোমাকে ডাকছি? যাও এর থেকে। স্যার, আপনি তো কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করেননি, আর আমি তো এমন কোনো খারাপ কথাও আপনি কইনি, আপনি আমার উপর খেপে গেলেন কি জন্যে? মিয়া, আমার চোখের সামনে থেকে সরো। আবার প্যান করিচ্ছ। আমার যখন দরকার তখন ডেকে লুমো হয়নি, কৈফত দেওয়া লাগবে। আমি এক ফাইল লেখে সব পড়ে আছি। বাপরে, না, দিন দিন তো আমি মানসিক রোগী হয়ে যাচ্ছি। আমি তো ইনকা আসলাম না, আমার এরকম হলো কি জন্যে? এই বন্ধু হুলকুমের সাথে দেখা করার পর থেকে আমার এই দশা হয়ে গেল। এইভাবে চলতে থাকলে এক সময় তো আমি পুরো পাগল হয়ে যাবো। কেলটু ভাইয়ের সাথে না দেখা করা দরকার, কেলটু ভাইয়ের থেকে না পরামর্শ নেওয়া লাগবি। কাশেম, মনে হচ্ছে তুমি খুব পেরেশানিতে আসো। তা কিলি এত পেরেশানিতে আসো কও তো? কেলটু ভাই, আমি আমার ইনকাম নিয়ে খুব টেনশনে আছি। আমি সরকারি চাকরি করি, আপনি তো জানেনই। আমি সৎ পথে থাকি, পেশাগত কাজত পারলে আমি 200 ভাগ নিবেদন দিয়ে কাজ করি। তারপরও কৃষক জানি, এত বছর কাজ করার পরও আমার মনে হচ্ছে আমার উপার্জনত কোনো বরকত পাচ্ছি না। আমার এক বন্ধুর নাম হুলকুম, ওই আমার সে মেলা খারাপ ছাত্র আসলো। আমার সে মেলা পরে ওই একটা কর্পোরেট চাকরির ঢোকে। আজকে সেই কোম্পানির ওই সিইও 2টে বাড়ি করিচ্ছে শহরত একসাথে। ওর 3-4টে গাড়ি, ওর সয় সম্পত্তির কোনো অভাব নাই। ওর এত বরকত হলো, তাহলে আমার উপার্জনের এত বরকত হলো না কি জন্যে? ও আচ্ছা, বুঝের পাইছি। আচ্ছা, তোমার কৃষক মনে হলো যে তোমার ইনকামত বরকত নাই, সেটা কও তো এখন। না মানে আমি যা বেতন পাই প্রতি মাসে আমার তাই খরচ হয়ে যায়। মাসে একটা টাকাও সেভ হয় না। বছর বছর আমার বেতন বাড়ে ঠিকই, কিন্তু খরচও সেই বেতনের সাথে তাল দিয়ে বেড়ে যায়। তাহলে আমার এরকম করে জীবন চললে কেমনে হবি কন? আমার বন্ধুরা বাড়ি গাড়ি করে ফালাচ্ছে, আর আমি কিছুই করে বাড়িচ্ছি না, এখনও ভাড়া বাড়ির থাকি। এটা কোনো কথা? অথচ আগের চেয়ে আমি অনেক ভালো ছাত্র আসলাম। বছর বছর খরচ বাড়িচ্ছে? তা কিসের খরচ বাড়িচ্ছে তোমার? এই জিঙ্কা ধরেন, সোলপোলের স্কুলের খরচ, অগের স্কুলের বেতন, টিচারের বেতন, তাছাড়া আমার কিছু অসচ্ছল আত্মীয় স্বজন আছে, তাদেরও কিছু টাকা পয়সা দেওয়া লাগে। ও, তা তোমার বাচ্চারা কোন স্কুলে পড়ে? আমার সোলপোল তো ভাই ভালো ভালো স্কুলেতেই পড়ে। শহরের মধ্যে যে 1 নম্বর স্কুল, সেই স্কুলগুলোতেই পড়ে। আচ্ছা কাশেম, একটা কথা কও তো, তুমি কি মনে করো খালি ব্যাংকের টাকার পরিমাণ বাড়া মানে আয়ের বরকত? মানে ভাই কি কম বুঝতে পারছি না। শোনো কাশেম, এই যে তুমি তোমার সোলপোলক শহরের 1 নম্বর স্কুলত পড়াচ্ছ, এটা কি বরকত লয়? কয়জন বাপ মাও তাদের সোলপোলক এইরকম ভালো ভালো স্কুলত পড়াবে পারে? সেটা অবশ্য ঠিক। আচ্ছা কাশেম, তোমার সোলপোলগুলো কি রকম? তারা কি উচ্ছৃঙ্খল? তোমাদের কথাবার্তা শোনে না? না ভাই, আমার সোলপোলগুলো উচ্ছৃঙ্খল নয়। ওরা খুবই নম্র ভদ্র। আমরা যা কই সব কথাই শোনে, কোনো সময় ওরা দুষ্টমি করে না। তোমার আশেপাশেই খোঁজ নিয়ে দেখো, অনেক পরিবারত আছে সোলপোলগুলো কন্ট্রোল করার জন্য বাপ মাও হিমশিম খায়। বাপ মায়ের সবচেয়ে বড় চিন্তে তাদের সোলপোল উচ্ছৃঙ্খল, তাদের কথাবার্তা শোনে না। তাহলে কাশেম, তোমার সোলপোল যে নম্র ভদ্র, এটা কি তোমার বরকত লয়? ভাই, তা অবশ্য ঠিক। সোলপোলক নিয়ে আমার কোনো টেনশন নাই। আচ্ছা, গত 5-7 বছরের মধ্যে তোমার পরিবারের কেউ কি বড় রকম অসুস্থ আছে, বা তুমি নিজে? না ভাই, আমার পরিবারে তো আল্লাহর রহমতে ওই রকম সিরিয়াস কারো অসুখ হয়নি। খালি আমার বউ মাঝখানে কয়েকদিন অসুস্থ আসলো, এই ডাক্তারের কাছে দেখাচ্ছিলাম, 2-3 দিনের মধ্যেই ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে কাশেম, 5-7 বছরের মধ্যে তোমার পরিবারের কেউ গুরুতর অসুস্থ হয়নি। তোমার বউ হালকা একটু অসুখ আছে, হাসপাতালও তো ভর্তি হওয়া লাগেনি। এটা কি তোমার বরকত লয়? আচ্ছা কাশেম, কত তোমার বউ কি রকম মানুষ? তাই কি তোমার সাথে ভালো আচরণ করে, তোমার খেয়াল রাখে, তাই কি উন্নত চরিত্রের মানুষ? না ভাই, আমার বউ অসাধারণ উন্নত চরিত্রের মানুষ। খালি আমাক লয়, আমার সন্তান, আমার বাপ মাও, এমনকি আমার আত্মীয় স্বজনেরও তাই যত্ন নেয়। কাশেম, তাহলে তুমি আর কি বরকত চাও? কত মানুষের পরিবারত দেখো, স্বামী বউয়ের 1 সেকেন্ডও মেলে না, সব সময় ঝগড়া লাগেই থাকে। তাদের বিচার আচার করতেই তাদের পুরো আত্মীয় স্বজন পরিবারে গেলে হিমশিম খাওয়া লাগে। আর তোমার পরিবারত কত শান্তি। আচ্ছা কাশেম, কত পরিবারের যে এত শান্তি আছে তোমার, এর চেয়ে বড় বরকত আর কি হতে পারে? মানে ভাই, আসলে আমি এত গভীরভাবে চিন্তা করিনি। আচ্ছা কাশেম, আর একটা কথা কত, তোমার কি বাপ মা আছে? আছে কেলটু ভাই, আছে। আমার বাপ মাও 2জনই বেঁচে আছে। তোমার বাপ মাও তোমার সাথে থাকে। এই যুগে
বাপ মাও সাথে থাকা কত বড় যে বরকত সেটা কি তুমি টের পাও না কাশেম? কত হাজার হাজার পরিবার আছে, বাপ মাও কোনটি পড়ে থাকে আর তারা কোন জায়গাত পড়ে থাকে, বছরে হয়তো একবারও দেখা হয় না, আর সেই জায়গাত তোমার বাপ মাও তোমার সাথে থাকে কাশেম। আর কি তুমি বরকত চাও? কাশেম শোনো, জীবনে টাকা পয়সা ধন সম্পত্তি বৃদ্ধিই খালি বরকত না। এই যে তুমি সুস্থ আছো, তোমার একটা সুন্দর পরিবার আছে, তুমি তাগরে আর তারা তোমার দেখভাল করিচ্ছে, এটা কিন্তু বিশাল বড় একটা বরকত। আত্মীয় স্বজনের খোঁজ খবর লিবার পারিচ্ছ, এটাও বরকত। প্রতিদিন বাপ মায়ের চেহারা দেখতে পাচ্ছ, এটাও বরকত। তুমি কি তোমার ব্যাংক ব্যালেন্স বাড়ায়া বাড়ি গাড়ি করে এর চেয়ে বেশি বরকত আনবার পারবা? না কেলটু ভাই, না, আমি আসলে এত গভীরভাবে চিন্তা করে দেখিনি। আপনি সত্যিই কছেন, আমি যে সুখে আছি, আমি যে শান্তিতে আছি, এর চেয়ে বড় বরকত আর কিছু হতে পারে না। টাকা পয়সা হলে হয়তো আমার এই শান্তি থাকবি না, তাই আমি আর টাকা পয়সা ধন দৌলত চাই না। আমি যে শান্তিতে আছি সেই শান্তিতে থাকতে চাই। আপনি আমার জন্য দোয়া করবেন ভাই। আসলেই আমার উপর আল্লাহর বরকতের শেষ নাই। আমি বুঝতে পারিনি, আমি অধম। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও।